হঠাৎ নজর করে দেখবে ওই বান্দার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিতেছে। আল্লাহর বান্দা কোরআনওয়ালা বলবে, রে দাঁড়াও ফেরেশতা দাঁড়াও, আমার এই জায়গিরওয়ালাকে জাহান্নামে দিও না। এই বান্দা আমারে খানা দিয়েছে, আমি তার খানাকে কোরআনের হাফেজ হয়েছি। আমার বাবাই ছিল বড় গরিব, তিন বেলা খানা দিতে পারে না, আবার এর দাও। এই বান্দাটারে ধইরা আমার আল্লাহর দরবারে গিয়া দাঁড়াবে। আল্লাহ বলবে, এই রকম একজন না, আরো তুই 10 জনারে নিয়ে আয়, আমি আল্লাহ তোর কোরআনের বরকতে এদেরকেও জান্নাত দিয়ে দিব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না? সিদ্ধান্ত কার? জোরে বলেন, স্থায়ী না অস্থায়ী? এই সিদ্ধান্ত মানলো না কে? জোরে বলো। আল্লাহর সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। যুক্তি দিয়া যারা বলবে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, বলো ইবলিসের মধ্যে তোমার মধ্যে ব্যবধান কোথায়? এবার আমার নবীরে কই ঢুকাবা? আমার নবী খালেক না মাখলুক? কয় না। আল্লাহ না গায়রুল্লাহ? আমার নবী আল্লাহ। আল্লাহ যেটা না এটারে কয় গায়রুল্লাহ। পীর সাহেব আল্লাহ না গায়রুল্লাহ? মাজার বাজার আল্লাহ না গায়রুল্লাহ? নবী ওলিরা আল্লাহ না গায়রুল্লাহ? সেজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ? আরো জোরে বলো। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে একমাত্র, একমাত্র আল্লাহ। তো সিজদা কি ইল্লাল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে? ইল্লাল্লাহ বুঝে না। ইল্লাল্লাহ নিয়ে আবার খিলাখিলি আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে তরজমা করেন লা ইলাহা, নাই কোনো ইলাহ, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লা আল্লাহ, কিন্তু আছে আল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া, লা ইলাহা নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কথার অর্থ হইল আল্লাহই। এবার বলেন আমাকে, আল্লাহ যে আছেন কথাটা লা ইলাহা শব্দে বুঝাইলো নাকি ইল্লাল্লাহ শব্দে বুঝাইলো? তাহলে আমাদের কালেমার মূলটা হলো লা ইলাহা নয়, আমাদের মূল হলো ইল্লাল্লাহ। এই কথা যারা বুঝে না তারা ইল্লাল্লাহর বিরোধিতা করে। সেজদা কি গায়রুল্লাহ না ইল্লাল্লাহ? আমার নবী গায়রুল্লাহ, আমার নবী মাখলুক, আমার আল্লাহ হলেন খালেক। বলেন আমার নবী মাখলুক যদি হন, মাখলুক হইলে কোন কাতারে ঢুকাবেন? যদি নূরের তৈরি, আরে আমার নবী তো সৃষ্টি, তো সৃষ্টিটা হইল কিসের থেকে? হ্যাঁ, এই জবাব আজকে দিবেন না, আগামী বছর দিবেন।
এই 1 বছর শুধু বিছনায় বয়ে বয়ে টেনশন করবেন কি জবাব দিবেন, নবীরে কোন লাইনে ঢুকাইলে নবীর সম্মান বাড়বে, এটা আগামী বছর শুধু ভাবতে থাকবেন। তবে এই 1 বছর পরে জবাব তাদের থেকে নিব যারা নবীর মোহাব্বতে দাড়ি লম্বা করলেন, পাগড়ি পরেন, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, তারাই শুধু জবাব দিবেন আগামী বছর। কিন্তু যাদের দাড়ি নাই, পাগড়ি নাই, টুপি নাই, তারা নবীর আপন না, অতএব তাদের জানার অধিকার নাই নবী কিসের তৈরি। তুমি নবীর সুন্নাত মানো না, তোমার অধিকার নাই জানার নবী কিসের সৃষ্টি। যারা নবীর আশিক, তুমি যদি জানতে চাও মোহাব্বতে অধিকার আছে জানার, তবে তোমাকে জবাব দিবে 1 বছর পর। এ নিয়ে কিলাকিলি করার কোনো প্রয়োজন নাই। নিজের ঘরে যদি ঘরওয়ালা আগুন লাগায় তো নিভাইবে কে? ইসলামের ঘরে আমাদের ইসলামওয়ালারা আগুন লাগায় দিতেছে, কোথায় যাবেন? নতুন একটা দলের নাম শুনছেন আপনারা, হয়তো শুনবেন, টের পাইবেন কয়েক মাসের মধ্যে নতুন দল। এরা কয় এতদিন শুনছি হাদিস, ওলারা কয় হাদিস মানি পীর আউলিয়া ওলি মানি না। এখন যেই দলটা বাইর হইছে, এরা অনেকদিন পর্দার ভিতরে ছিল, এখন পর্দার বাইরে বের হয়ে গেছে। এগো ব্যানারে লেখা আছে আহলে কোরআন। দলের নাম কি? আহলে কোরআন। এরা কয় শুধু কোরআন মানি আমরা, একটা হাদিসও মানি না। শুধু কি মানে? কোরআন মানতে গিয়ে কয় কোন কবরে আযাব টাযাব, এটি মিছা কথা, কোনো আযাব নাই কবরে, কোনো আযাবের কথা নাই, ফিডাফিডির কথা নাই, মুনকার নাকির আইব, জিন্দা হবে, সুয়াল করবে, এটি কিচ্ছু নাই। এই আহলে কোরআন টের পাইবেন যেদিন মুলাদি অফিস করবে। গাজীপুর, ঢাকা গাজীপুরে চৌরাস্তায় অফিস কইরা ফেলাইছে আহলে কোরআনের অফিস। এত ফেতনার যুগে জন্ম নিলাম, ইমান নিয়ে মরব কবে, বেঁচে থাকা বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন আমি মাটির থেকে তোদের বানাইছি, মিনহা খলাকনাকুম, মাটির থেকে বানাইয়া তোদের একটা সবক দিলাম। এরে মাটির তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ও আদম সন্তানেরা, আমি মাটির থেকে বানাইয়া 1 নাম্বার সবক দিলাম, উপদেশ দিলাম, তোদের সম্মান মাটির মতো নিচে না, সবার উপরে উঠাইয়া দিলাম। এত সম্মান আমি আল্লাহ পানির মধ্যে চলার রাস্তা বানায় দিলাম, জমিনের মধ্যে চলার রাস্তা বানায় দিলাম, বাহন আমি আল্লাহ বানায় দিলাম। এখন আবার জমিন না, পানিও না, শূন্যের মধ্যে চলার বাহনের ব্যবস্থা করে দিলেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ তোদের সমুদ্রের মধ্যে, জমিনের মধ্যে চলার ব্যবস্থা আবার আপডেট হয়ে গেছে, উপর দিয়া চলে যায়। মক্কা যাইতে 6 ঘন্টা লাগে, আর বছর শত বছর আগে এই দেশের হাজী সাহেবরা 3 মাস 2.5 মাস লাগাইয়া হজে যাইতো, স্টিমারে যাইতো নি। ওই সময় যদি আমি এইরকম জিন্দা হয়ে একটা বয়ান দিতাম, এই মিয়া তুমি 3 বছরে 3 মাসে মক্কা যাও, আমি 6 ঘন্টায় যাবো, কি ভিডাটা ভিড়াইতো আমি। আর এখন আল্লাহ তাআলা মানুষের মেধা এমন দিলেন যে 6 ঘন্টায় দৌড়ায় যাও। কিয়ামতের আগে আরো জানি কত দ্রুত গতিতে আসে, যে চোখ খুইলা দেখবা বিলকিসের মতো সিংহাসন আজ হাজির। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন তোমার জন্য আমি উত্তম পবিত্র রিজিক দিয়েছি, কত মজার মজার খানা দিলাম তোমার জন্য আমি আল্লাহ। গরুতে রাস্তায় ঘাস খায়, খেরকুটা খায়, কুকুরের রাস্তায় ঘুরে আর পায়খানা ময়লা খায়, আর তোর মতো বান্দারে আমি আল্লাহ কত প্রসেসিং কইরা খানা দিছি, ধান দিছি কাবার দিয়া। কাঁঠাল খাবি, আমি আল্লাহ কাবার দিয়া রাখছি যেন ময়লা না যায়। এমন ভিটামিন ফল তোর তরকারি দিলাম আমি আল্লাহ, কত মজার। তাকাইয়া দেখছো, আবার তরকারি রান্না করার মশলা লাগবে না, পেঁয়াজ রসুন এলাচি দারচিনি সব আমি আল্লাহ জমিন থেকে বানায় দিতেছি।
এত মজা কইরা তোরে খাওয়াইতেছি, তুই আমারে গালি দিবি এই জন্য, তুই আমার আলেমের লিস্টি করবি এই জন্য, তুই কোরআনের বিরোধিতা করবি এই জন্য, তুই হেফজখানার বিরুদ্ধে কথা বলবি এই জন্য। এরে বান্দা, নজর করে দেখো। আবার আমাদের তরকারি ভাল লাগে না, কয় কি খাবি, কয় গোশত, কয় 1000 রকমের গোশত দিয়া দিলাম, খা। ভাল লাগে না, মাছ খাবি, সমুদ্রের মধ্যে 1000 কোটি ধরনের মাছ দিয়া দিলাম, কত সুন্দর প্যাকেট করে দিলাম। এরপরে কয় 3 বেলা জনমের মতো খাইয়াও পেট ভরে না, শরীরের মধ্যে শক্তি হয় না। আমি আল্লাহ 12 মাস গাছের মধ্যে ফল দিয়া দিলাম, ভিটামিনওয়ালা ফল। বান্দা মজা করিয়া খাবি রে বান্দা। কয় যতই ডাইনিং টেবিলে 13 রকমের ভর্তা, 14 রকমের সবজি, 15 রকমের মাছ, 17 রকম গোশত, কিন্তু ভিতরে যায় না কেন? কয় খাওয়ার রুচি নাই। ডাক্তার ঔষধ দাও, ঔষধ খাইয়েও রুচি হয় না। আল্লাহ কয় কোন ঔষধ লাগবে না, আমি আল্লাহ তোর খানার রুচি বানানোর জন্য ঔষধ আবার বানায় দিছি। 2টা টমেটো ল, 3টা শসা ল, এরপরে সাথে গাজর আর একটা কাঁচামরিচ মার, দেখবি কোনো তরকারি লাগবে না। যখন তুই সালাদটা দিয়া ভাতে টান মারবি, বিসমিল্লাহ ছাড়া দেখবি 3 প্লেট নাই। ঠিক নি? রুচি মারছে নি? ওরে এর মধ্যে একটু কাগজি মার, কি এর মধ্যে কাগজি লেবু না, আরো মজা। তোর কি রুচির ঔষধ খাও, তোরে ভূতে ধরছে নি? রুচির ঔষধ তো আমি দিলাম। কাঁচামরিচ 3টা লবি, 3 প্লেট নাই। সালাদ বানাইয়া তরকারিও লাগবে না, সালাদ দিয়া হোমানে চলতেছে। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজনা মাকাম। আজকে বাসায় যাই কইবে সালাদ বানারে, এতদিন মনে নাই, ভুলে গেছি, তাড়াতাড়ি বাদ দে। পান্তা বাতার কাঁচামরিচ কি মজা, মজা না? হায় হায়। আর এর মধ্যে যদি বরিশাল্লা ওই মোটাটা হয়, কলা আছে না, আর কিছু লাগে না। কেমন খাওয়া মায় ভাইছে আমার। ডাক্তার কয় মিষ্টি খাওয়া হারাম, সবে বরাতে মসজিদে গেছে জিলাপি খেয়ে, যাই হেন ধুম কিলাকিলি। কি ব্যাপার? 1 প্যাকেট ফোটলা লইয়া আর একটা দইটা টানতেছে। একজনে দেখা দিছে টান লাগছে, এর সাথে ঝগড়া। ওদিক দিয়ে একজনে কেউ 2টা টানে, আমি একটাও পাই না, ওর পিছেরটা টান দিয়ে দৌড়। এইরকম কিলাকিলি কইরা 1.5 ঘন্টা সময় শেষ। জেলাফি নাই, পায়ের তলে হইরা ভর্তা। মসজিদ থেকে বাইরে আর কা, খোদা তুমি আসমানে আসো নি? কয় আসি। আমার এই মসজিদে আর আইনো না, জেলাফি কে পাইলাম না। আছে না নাই? জুমার নামাজের সালামটা ফিরাইয়াই দৌড়, সুন্নত লাগে না। আরে তুমগো ইসলামের ব্যানারওয়ালা হুজুরে কইছে জুমার আগে লাগে না, তুমি ভোরের ডাবাত দিলে কেন? ইসলামের ব্যানারওয়ালা বাতিল হুজুরে কইছে জুমার আগে সুন্নাত লাগে না, তুমি পরের ডাবাত দিলা কেন? জুমার 2 রাকাত ফরজ পড়ে দৌড়, কোন জুমায় সুন্নাত পড়ে না। একদিন তাকায় দেখি সুন্নাত আর ছাড়েই না, 4 কিও 4 জুমারটা আজকে পড়ে। বিষয় মেহরাবের ভিতরে জেলাফির ভোটলা। আবার মুয়াজ্জিন মাইকে কইছে না, বইও মিলাদ আছে, মিলাদ কয়নি? নামাজের পরে মিলাদ আছে, মিলাদ। মিলাদ মানে জন্ম। জুমার পরে কার জন্ম রে? কি মুলাদির মসজিদে জুমার পরে জন্ম হয় কারো? মুয়াজ্জিন মিলাদ আছে কেন কয়? কইব দোয়া আছে। কি কইব? মিলাদ আছে কেন কয়? ধর্মীয় শিক্ষার অভাব। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা। এই কই যান আপনারা? ঘুমাইবেন? কেউ ঘুমাইবেন? আচ্ছা, বাঙালির ঘুম আছে, বুড়াগো ঘুম নাই কেন? বয়সের দোষ। বুড়ারা হুদা একটা, এখন তো
ফ্যান আছে, ওইটা আগে পাখালো এরকম খালি ঘুরাইতো আর মশা মারতো, ঘুম নাই, সারা রাত কাশা কাশা। যুবকেরা ঘুমায় না কেন? কয় গজবের মোবাইলের মোরা খাবায় আছি। ঘুম আছে কখন? রাত্র 2টা, 2:30, 3টা বেজে গেল, খবর নাই। মুয়াজ্জিন যখন ফজরের আজান দিতে উঠবে, এই সময় ঘুমের চাপ এসে গেছে। ইবলিস একাই ঘুমাইয়া যা, আর কত মোরাকাবা করবি, কালকে করিস। মোবাইলটা বুকের উপরে ফালাইয়া নাক টাইনা দিছে ঘুম, নামাজের খবর নাই, রাত পার হয়ে গেল। আম্মাজান কি কয় শুনতে চায় না, মোবাইলের এই পরিমাণ গোলাম হয়ে গেছে। আব্বা চায় না, মা চায় না, মোবাইল চায়। বউ চায় না, সন্তান চায় না, মোবাইল চায়। আর এই মোবাইল চালাইয়া চালাইয়া আমার দেশের তাজা তাজা যুবকের আজকে পাগলের মতো তারছেরা হইয়া রাস্তায় ঘুরতেছে। এই যুবকেরা গেমস খেলে, গেমস ফ্রি। কি ও কোন ভাইয়ার? তোরা ওই ভাইয়ার মর। এই গেমস খেলতে খেলতে পাগল হইছিনি? আমি জানি না, শুনছি। সত্য কা হইছে? তুই কবে ওই তারিখটা গণনা করবো? তোর ফালাটা কবে পাগল হয়? হঠাৎ করে দেখবি লুঙ্গি নাই, দৌড়। এই মোবাইলের গজবে ধ্বংস হয়ে গেল আমার যুব সমাজ। কথা ঠিক নি? আল্লাহ হেদায়াত দান করেন। এরে যুবক, পাও দুটো যদি আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলি, বাবা তোমার ক্ষতি চাই না, তোমার ভালাই চাই। মোবাইলটা চালাইয়া কেন গানের আওয়াজ দাও, কেন গেমস খেলো? আল্লাহ ওয়ালাদের বয়ান শুনো, কোরআনের আওয়াজ শুনো, মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত শুনো। 1 সপ্তাহ যদি শুনতে পারো, তুই নিজেই তওবা করবি, জীবনে গানের আওয়াজ কানে লাগাবো না। কিসের বাহাদুরি করো রে বাবা? কয়দিন এই জমিনে বাহাদুরি করবি? যতই বাহাদুরি দাবি করো না কেন, তোর থেকে বড় বাহাদুর নমরুদ। টাকা পয়সার বাহাদুরি, নমরুদের মতো বাহাদুর হতে পারবি না, ফেরাউনের মতো বাহাদুর হতে পারবি না, সাদ্দাদের মতো বাহাদুর হতে পারবি না, গাদ্দাফির মতো হতে পারবি না। কই ফেরাউনের মতো বেঈমানটারে আমার আল্লাহ ধ্বংস করতে কোন ফেরেশতা লাগছে? লোহিত সাগরের মধ্যে চুবাইয়া যেই ফেরাউন ফকিন্নির ঘরের ফকিন্নি, টাকা নাই পয়সা নাই, মানুষের জমিনে যাইয়া তরমুজ অথবা কেউ লাগছে শশা, এডিরে কাইটা টুকরিতে বইরা মাথায় নিয়ে মিশরের বাজারে বিক্রি করত। এই ছিল ফেরাউনের হেলফারগিরি, বদিল্লা, কাজের লোক। এরপরে একদিন মিশরে কবরস্থানের হামানের লগে দেখা, এর সাথে বাউটাও কইরা টাকা পয়সার মালিক হয়ে গেছে। মালিক হইয়া হঠাৎ একদিন দেখে ওই মিশরের রাজা অসুস্থ, গিয়া কয়, বাদশাহ জনগণের ট্যাক্স মাফ করে দাও, আমি দিয়ে দিব। জনগণ টের পাইছে, কে আমগো ট্যাক্স মাফ করলো? ফেরাউন। এই তো আমগো নতুন বাপ একজন পাইছি, কোনো টেনশন নাই, আমগো ট্যাক্স মাফ করে দিল। কিছুদিন পরে বাদশা এতটা অসুস্থ, ক্ষমতার চেয়ারে বসতে পারে না। এইবার কারে বনো যায়? জনগণ থেকে হানা ভোট নিল, জনগণকে আমগো ওই বাবারে বসায় দাও, যেই বাবা আমগো ট্যাক্সের টাকা মাফ করাইয়া দিছে। ফেরাউন এবার এইবার চেয়ারে বুইয়া কয়েকদিন পর কয়, হামান তুই আমার মন্ত্রী, তুই আমার একান্ত সচিব। হ্যাঁ ঠিক আছে। এবার হামানের একদিন, কিরে চেয়ারে বই একটু খোদা খোদা ভাব লাগতেছে, কি করি? খোদা খোদা ভাব, তাই কথা কি করতে মন চায়? দাবি করবি, করবা? হ্যাঁ করবা। এবার ফেরাউন একদিন ডাক দিয়ে কয়, কিরে আমি তো শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা, আমি সব খোদার থেকে বড় খোদা। সব খোদা বড় খোদা। ফেরাউন এইবার কয়, আমার ভক্তবৃন্দরা আমারে খোদা বলে দাবি কর, আমারে খোদা বলে মানো, আমি শুধু খোদা না, আমি সব খোদার বড় খোদা। একদিন চালাক ভক্তরা কয়, মুসার খোদায় মাঝে মাঝে বৃষ্টি দেয়, জমিনে ফসল বাড়ে, তুমি খোদা কি একটু বৃষ্টি দিবা না? ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, আমি বৃষ্টি ভাঙ কই? মিস্টার ইবলিস দাঁড়ায় কয়, কোনো টেনশন নেই, দাঁড়াও, যত আকামের বুদ্ধি লাগবে খালি মিস কল দিবি, জায়গায় হাজির। কি সমস্যা? কয় বৃষ্টি চাই আমার ভক্তরা, নাহলে আমার খোদাগিরি শেষ। অর্ডার দে, কালকে 10টায় হবে। তোমার অর্ডারে দিব, তোমারে ভামু? কয় ভাও না, আমি ব্যবস্থা করব। এবার ফেরাউন অর্ডার দিল, আগামীকাল 10টায় বৃষ্টি হবে। অর্ডারটা দিয়ে দিছে, কিন্তু ঘুম নাই।
অর্ডার দিছি ইবলিসের কথা, রে ওরে তো দেখাও যায় না, পাইলে না ভিডামু, দেখাই যায় না ভিডামু কি। কালকে 10টায় যদি বৃষ্টি না, আমার উপায় কি? গুড়া কইরা লাইব আমার ভিডায়, খোদা হুদা হয়ে যাবে, মাথা গরম, ঘুম নাই সারা রাত। আগামীকাল 10টায় বৃষ্টি হবে, ঠিক সময় মতো ইবলিস উপরে উঠা মেঘের সুরাত দইরা প্রস্রাব করে দিছে। পুরা জমিনের মধ্যে বৃষ্টির মতো প্রস্রাব পড়ে, ফসল যা হইব পুইরা সব এক চালাক হইলে একটু জিব্বায় লাগাই দিই, জিব্বায় জল লাগাইছে, দেখে লবণ লবণ ভাব, ডাক দিয়া কয় খোদা ফেরাউন, তোমার বৃষ্টি মুসার ডাব মিষ্টি লাগে, তোমার ডাল লবণ কেন? ফেরাউনকে আর এক জ্বালায় হালাইলি, কি জবাব দেব? এবার মিসকল দেশি ইবলিস কই, আমারে তো আটকাইয়া ফালাইলো, ভক্তরা জবাব দেও। কয়বার জবাব দিয়ে দে, নতুন ক্ষমতায় বইছি তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু লবণ ঠিক হয়ে যাবে, নতুন বইছি তো একটু নুন নুন লাগবেই। এই ফেরাউন মুসা নবীর জমিনে আসতে দিবে না বলিয়া কত শত শত সন্তান, পুত্র সন্তান হত্যা করলো, জন্ম নিয়ন্ত্রণ করলো, মুসারে আসতে দিবে না। আমার আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহ মুসারে তো জমিনে পাঠাবই না, শুধু তোর ঘরে তোর টাকায় লালন পালন করাইয়া বড় বানাবো। এরে নবীর উম্মতের দল, কই সেই ফেরাউন? লোহিত সাগরের উপর দিয়া যখন মুসা নবী 12টা বংশের মানুষ নিয়ে দৌড় দিল, রাস্তা বানাইয়া, ফেরাউন পিছনে কয় রাস্তা আছে দে দৌড়। রাস্তার মাঝখানে যখন ফেরাউন দাঁড়ায় গেল, আল্লাহ কয় রাস্তা রে তুই আগের মতো পানি হয়ে যা। ফেরাউন পানির মধ্যে ডুবতেছে, কয় আল্লাহ মাফ করে দাও, মুসার খোদার উপর ঈমান আনতেছি। আল্লাহ কয় জিব্রাইল যাইয়া লিস্টিডারের সামনে ধর, জিব্রাইলের সামনে কাগজটারে দইরা কয় রে জিব্রাইল তাকায় দেখ, তুই না কইছিলি মালিকের সব খাইয়া যারা মালিকের সাথে বেঈমানি করবে লোহিত সাগরে চুবাইয়া মারা লাগবে, কইছিলি নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কই যে দেখ লেখা আছে সব, এবার মর মর মর, তোর আর বাঁচার উপায় নাই। এই টাইমে তওবা করার কোন রাস্তাও এখন আর তওবার রাস্তা খোলা নাই। যখন রুহুটা যাবে যাবে, আল্লাহ কয় তোর এমন মরণ দিলাম, মরণ কিয়ামত পর্যন্ত তোর লাশটা জমিনে থাকবে, ভিতরে নিমু না, মশা মাছিও তোর ভেতরে আসবে না। বিন দুনিয়ার বেঈমানেরা দেইখা 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 উপদেশ নিবে। দুনিয়াতে এত বড় বড় নাম, সন্তানের মধ্যে তালাশ কইরা খুঁজবা, সারা দুনিয়ার কোন বেঈমানের সন্তান ফেরাউন নামের আসেনি, নমরুদ নামের আসেনি, সাদ্দাত নামের আসেনি? আছে? দুনিয়ার পচা নাম রাখবে, নদী, সাগর, হৃদয়, কুসুম, বৃষ্টি, সন্তানের কত আকামের নাম আছে না? হুজুরের দাওয়াত দিছি, হুজুর আমার ঘরে সব অসুস্থ, দোয়া আইয়েন, দোয়া মিলাদ হবে, ডাইল ভাত খাইবেন। ঘরের মধ্যে এসে মুরগি, গরু, ভেড়া, দুম্বা গোস্ত খাওয়াইয়া, হুজুর আমার সন্তানের লাগে দোয়া করেন, অসুস্থ। হুজুর কয় সন্তানের নাম কি? কয় সাগর। সাগর? হুজুরে ফাগরিডারে কান্দে লয়ে দিছে দৌড়, তোমার দোয়ার গুল্লি মানি, এই সাগরে 3বার আমার বাড়ি ভাঙছি। খবরদার, আমি এই সাগরের জন্য আর কোনো দোয়া টোয়া করতে পারব না। মা ফোসাই তোমার এই খানার টাকা পালে ফিরাই নিও, সাগরের জন্য আর দোয়া হবে না। 3বার আমার বাড়িটারে ভাঙ্গিয়া আমার হকিন্নি বানায় দিয়েছে। সন্তানের নাম হৃদয়, সন্তানের নাম সবুজ, আছে না নাই? হ্যাঁ, কখন বলি রে বাবা, এই তো আল্লাহর নবী হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে যখন বান্দার নাজাতের কোন রাস্তা নাই, একটা ওসিলা আল্লাহ তালাশ করবে। নবী বলেন যদি দেখেন নামটাও নবীওয়ালা নাম, কোরআনওয়ালা, আল্লাহ বলবে না এই নামের ওসিলায় তোরে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, মিনহা খালাকনাকুমের প্রথম উপদেশ সম্মান, যদিও মাটি নিচে সম্মান সবার উপরে। 2 নাম্বার উপদেশ, এ সম্মানের মানুষ, সম্মানটারে যদি ধরিয়া রাখতে চাও,
তাহলে মাটির দিকে নজর করে দেখ, এই মাটিটা কি পরিমাণ ধৈর্য ধারণ করে। একটা জমিনের 13 বার দালালে বিক্রি কইরা টাকা খায় জাল দলিল দিয়া, এরপরও মাটি কিছুই বলে না। মাটির উপরে এত অত্যাচার, মাটি ধৈর্য ধারণ করে সব সইয়া নেয়। মাটি কারো সাথে খারাপ আচরণ করে না। মাটির মানুষ 2 নাম্বার উপদেশ নেও, তুমিও মাটির মতো নরম হইয়া চলো। গরম গরম ভাব দেখাইয়া কপালটা ফুরবা না, মাটির মতো নরম হইয়া চল, ব্যবহারটা নরম কর। মাটির মানুষ গরম গরম কেন ভাব দেখাও? ভাই আমার ভেতরে ক্ষমতার গরম, টাকার গরম, আমার রক্তের গরম, শিক্ষাগত যোগ্যতার গরম, আমার এলেমের গরম, আমার আমলের গরম। গরম আছে না নাই? আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো মুহাদ্দিস কেউ নাই, আমার মতো শাইখুল হাদিস কেউ নাই, আমার মতো টাকাওয়ালা বাহাদুর কেউ নাই। আল্লাহ কয় অহংকারী করিস না। কই অহংকারী গরম মেজাজের নমরুদ আল্লাহরে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল। তাই আল্লাহরে মারলেই ঝামেলা শেষ। তীর তীর রেডি কইরা বাঁশের সিঁড়ি দিয়া উপরে যায়। এই তোরা খবর ভাবি আমি আল্লাহরে মারতে যাই। এবার উপরে যখন তীর মারছে না, তীরের মধ্যে একটা প্রাণী পাখির গায়ে লাগছে, রক্ত লাগছে, নিচে একটা দেখ মাইরা ফেলাইছে, এই যে রক্ত। আল্লাহ নাই। এই নমরুদদের আমার আল্লাহ ধ্বংস করতে কি পরিমাণ ফেরেশতা লাগছে, কথা কয় না। মাত্র একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক, মশাটা নাকে দিয়া চান্দির গোড়ায় গেল, মাথার তালুতে গিয়া মাঝে মাঝে মিস কল দেয়, মাথা গরম হয়। এত ডাক্তার কবিরাজ ঔষধ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ জুতার সাথে যখন মোলাকাত হয়ে গেল, মাথাটা হঠাৎ করে ঠান্ডা হলো। নমরুদ কয় কপাল বুঝি খুইলা গেছে, জুতার মধ্যে এত বরকত আগে জানতাম না, তাড়াতাড়ি মাথার মধ্যে জুতা বাইন্ধা দে। এত বরকত এই জুতায়, সুবহানাল্লাহ। পায়ের জুতা এত বরকত, জুতা মার, ফাঁকে ফাঁকে একটা বাড়ি মারে, মাথা ঠান্ডা, বাড়ি বন্ধ, মাথা গরম। এবার কই কাম কে করবে? টাকা দিয়ে একজন কর্মচারী রাখ, কর্মচারীরে বলিয়া দে, তোর কাজই হইল শুধু জুতার বাড়ি মারবি। কর্মচারীরে নমরুদ ডাইকা কয়, কানে কানে কয় তোর বেতন কত? কয় এত। আমি আরো বাড়ায় দিব। কয় স্যার কাম কি? কয় যত জোরে বাড়ি মারবি তত বেতন বাড়বে, জোরে বাড়ি দিস। এটা কি যেমন তেমন কপাল মনে করছেন? কি পরিমাণ সান কপালওয়ালা নমরুদ্দা! জুতার বাড়ি না দিলে মাথা ঠান্ডা হয় না, কেমন সান কপালওয়ালা! এই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। আজকে সারা দুনিয়াতে কোনো বেঈমান নমরুদের নাম রাখতে চায় না। যদি কোন মাসে 1 লাখ দিমু, নমরুদ ফেরাউন নাম রাখবিনি কোনো বেঈমান? কন কন কন। বাঙালিরে যদি কই এই তোমারে মাসে 1 লাখ দিমু, তোমার ছেলের নামটা ফেরাউন, আচ্ছা 1 সপ্তাহ দাও, একটু ভাইবে লই, চিন্তা করি। চিন্তা টিন্তা করে বলবে দিগাও 1 লাখ হাসা দিবেনি? অবশ্যই দেব। অতএব করোনার মধ্যে 1 লাখ তো কম না, ঠিক আছে ভাড়াই দিও, নামটা রাইখে দিও মনে ফেরাউন। পরে এক সময় তওবা করে নেব। এর নাম বাঙালি, এর নাম বাঙালি। বিড়ির প্যাকেটে লেখা আছে ধূমপান, বিষপান মৃত্যু ঘটায়, পর টানে। মোনাজাতটা দিয়া গাড়ি বের কইরা রাস্তায় যাইতে না যাইতে দেই, ওরে চাচার টান, মাথায় টুপি ঠেসে দেওয়া, কি টানা যে টানতে আছে, ধোঁয়া ছাড়তে আছে 13 দিকে। আছে না নাই? আপডেট হইছে না? এখন বলে আম্মা জানেরাও টানে, কি আছে না নাই? একদল আশিকে রাসূলের আছে, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আবার পকেটে হাত দিয়ে তালাশ করে, আছে না পড়ে গেল। এরে নবীর উম্মতের দল, এই রকম করতে করতে জিন্দেগি শেষ হয়ে যাবে। এরে যুবক, কয়দিন আগে একটা তুফান গেল না, নাম কি? চিত্রাং নামের তুফান গেল, দেখছো না রে বাবা? বিদেশে জীবন কাটাইয়া টাকার বস্তা নিয়ে বাংলাদেশে আইসা জীবনের আশা নিয়ে একটা বিল্ডিং করলো। 2-3 দিন পরে বিল্ডিং এ ঢুকবে, মিস্ত্রি এমার্জেন্সি কাজ করো, আমার স্ত্রী পরিবার নিয়ে আমরা বিল্ডিং এ ঢুকবো। তুফান চলতেছে, পাশে একটা টিনের ঘরে ঘুমায় গেল, একটা খাটের উপরে স্বামী, স্ত্রী আর কন্যা সন্তানটা শুয়ে রইল। তুফান যখন শুরু হয়, আল্লাহর বান্দা বান্দিরা ঘুমায় গেল গভীর ঘুমে।
ঘরের পাশে একটা বড় গাছ, শিকড় শুদ্ধ উপরাইয়া গিয়ে ঘরের উপরে পড়লো। এলাকার লোকজন দৌড়াইয়া গিয়ে দেখে ঘরের ওই গাছটা পড়িয়া তিনজনের বুকের উপরে পড়ে, তিনজন নাই। লোকেরা বিল্ডিং এর দ্বারে তাকাইয়া কান্না করে, রে মালিক, এই কি তোমার কুদরতের বিচার রে মালিক? জীবনের সব কামাই দিয়া বিল্ডিং করেছে, আমার আল্লাহ বিল্ডিং এ ঢুকার মতো কোনো রাস্তা খোলা রাখলেন না। কন্যাও মেরে গেল, স্ত্রীও মরে গেল, ফ্যামিলির একটা মানুষও নাই। এর কয়েক মাস আগে ঢাকা থেকে ময়মনসিংহ রোডে যাইতে, বিশ্ব রোড বিশাল 4 লেন, এই রোডে গাড়ি চলতেছে, সেকেন্ডের মাথায় গাড়ি দৌড়ায়। হঠাৎ মোমেন শাহী এলাকার মধ্যে বিশ্ব রোডের পাশে দাঁড়াইয়া আছে 3 জন। এক পাশে আব্বা যান আর এক পাশে আম্মা যান, মাঝখানে একটা কন্যা সন্তান। 3 জনে হাতে হাত ধইরা এইবার নিয়ত করছে বিশ্ব রোডটা পার হইয়া ওপার যাবে। যখন 3 জনে হাত ধরিয়া মা বাবা সন্তান কদম দিয়া রোডের মাঝামাঝি গেল, না সামনে যেতে পারলো না পেছনে আসতে পারলো, একটা দ্রুত গতির ট্রাক আইসা 3 জনের একটা চাপ দিল। ট্রাকের চাপে পড়িয়া বাবাও মারা গেল, কন্যাটাও মারা গেল, মা জাগাত মরিয়া গেল। আমার মালিকের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা, ট্রাকের চাপে বাচ্চাটা বের হয়ে গেল। আজও পর্যন্ত ওই বাচ্চাটা জমিনের মধ্যে এখনো জিন্দা আছে। যেই ট্রাকের চাপায় মা মারা গেল, বাবা মারা গেল, বোনটা মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা বের হয়ে গেল। ওই বাচ্চাটা বেঁচে রইল, হালকা হাতের মধ্যে একটু চাপ লাগছে, ব্যথা। হসপিটালের মধ্যে দৌড়ায় গেল কত মানুষ, কত টাকা চাও, বাচ্চাটারে আমাকে দাও, আমি লালন পালন করব, কারণ এই বাচ্চা হলো মালিকের বড় কুদরতের বাচ্চা। এই বাচ্চাটা আমারে দাও। যেই দিন এই বাচ্চাটা একদিন বড় হয়ে যাবে, যখন বুঝের হয়ে যাবে, ওই সময় দেখবে ওর মতো বাচ্চারা আম্মু কইয়া ডাক দেয়। বাবাকে যখন আব্বু বলে ডাকবে, এই কন্যা যখন বড় হবে তখন ও তালাশ করবে, আমার আব্বু কই, আমার আম্মু কই গেল। ডানে বামে তালাশ করবে, আমার মা, আমার মা কে আমারে মায়ের আদর দিবে, বাবার আদর দিবে। এরে মুলাদির মুসলমান, নবীর আশিকের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আলেম ওলামাদের মা, বড় 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 আদর্শ সন্তানের মা, আজকে 4টা ছেলের মাথায় কোরআনে হাফেজের পাগড়ি দিয়েছি। ওদের মা, ওদের বাবা কত ভাগ্যবান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবে, কোরআনের হাফেজরা আয়। দুনিয়াতে তোরে মানুষে পাগড়ি পরাইছে, আলেমরা কোরআন পড়ছো, আমার কোরআন শুনে তোরে মানুষে দোয়া করছে। আজকে আমি মাওলার কোরআন আমার সামনে একটু পড়, আমি আল্লাহ নিজে তোর সামনে কোরআন তেলাওয়াত শুনবো। এক একটা আয়াত পড়বি, এক একটা লাভেল নিয়ে উঠে যাবি। আর তুই একা যাস না, তোর এই হাফেজ আলেম হইতে কারা কারা সহযোগিতা করেছে দেখ। এমন কেউ জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো আসেনি। এইবার দেখবে, আমার বাবাই গাড়ি চালাইতো, ভ্যান চালাইতো, আমার বাবাই নদীতে মাছ ধইরা ধইরা টাকা কামাই কইরা এরপরে আমারে মাদ্রাসায় কোরআন পড়াইছে। আমার বাবাই কত ঈদের দিন গেছে, একটা ভালো জামা কিনিয়ে দিতে পারে নাই, টাকা নাই। কত শীতের রাত গেছে, ভালো একটা ল্যাপ কম্বল দিতে পারে নাই, আমার বাবাই গরিব। আমার বাবা রিক্সা ভ্যান চালাইয়া যে টাকা পাইতো এইটাই দিয়ে আমারে বেতন দিত। এত কষ্ট করেছে আমার বাবা, আমার মা। আবার মাঝে মাঝে দেখতাম ওই মাদ্রাসার পাশে এক বড় লোক আইসে একদিন আমার একটা জামা বানাই দিছে, আর এক বড় লোক আইসে আমার একটা মশারি কিনা দিছে।
এরা আমার সহযোগিতা করেছে। আর এক বান্দা আমারে 3 বেলা খানা খাওয়াইতো আর বলতো যতদিন তুই কোরআন হেফজ করবি আমার ঘরে খানা খাবি, আমার কোনো কিছু দেওয়া লাগবে না, তুই আমার বাসায় এসে খানা নিয়ে মাদ্রাসায় যাবি আর আমার জন্য তুই একটু দোয়া করবি। আল্লাহ ওই বান্দাটারে দরকার, আমি তারে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ বলবে তুই তালাশ কর, দেখ ওই বান্দা কই। হঠাৎ নজর করে দেখবে ওই বান্দার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিতেছে। আল্লাহর বান্দা কোরআনওয়ালা বলবে রে দাঁড়াও ফেরেশতা দাঁড়াও, আমার এই জায়গিরওয়ালাকে জাহান্নামে নিও না। এই বান্দা আমারে খানা দিয়েছে, আমি তার খানাকে কোরআনের হাফেজ হয়েছি। আমার বাবাই ছিল বড় গরীব, 3 বেলা খানা দিতে পারে না, আবার এর দাও। এই বান্দাটারে ধইরা আমার আল্লাহর দরবারে গিয়া দাঁড়াবে। আল্লাহ বলবে এই রকম একজন না, আরো তুই 10 জনারে নিয়ে আয়, আমি আল্লাহ তোর কোরআনের বরকতে এদেরকেও জান্নাত দিয়ে দিব। তোর আব্বারে ডাক, তোর আম্মাকে ডাক, তোর মা বাবায় কত কষ্ট করেছে, তুই মাদ্রাসায় কি খাইছো না খাইছো এই চিন্তা করিয়া তোর মা বাবায় ঘরের মধ্যে ভালো খানা খায় নাই। মেহমান আসছে, মুরগি জবাই দিয়া মেহমানদারি করাইছে আমার মা, আমার আব্বা জান মেহমানের সাথে মুরগির গোশত দিয়া খানা খাইছে, জান একটা টুকরা গোশত মুখে দেয় নাই। আমার আব্বা জিজ্ঞেস করলো বিবি তুমি একটা গোশতের টুকরা কেন খাও না? আম্মা জান কথা না বইলা চোখের পানি ছেড়ে কান্না শুরু করল। আব্বা জান বলে কাঁদো কেন রে বিবি? মা ডেকে বলে গোশত খাইতে মনে চায় না, আমার সন্তান আমার কিনারায় নাই, আমার সন্তান লেখাপড়া করে কত কষ্ট করে, ওরে রাইখা গোশত আমার মুখে যায় না রে স্বামী। ও সন্তানেরা, ওই মাকে যারা ভুলিয়ে গেছো, ওই বাবারে যারা ভুলিয়ে গেছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, একটু কষ্ট করি একটা সন্তানের আলেম বানাও, কোরআনওয়ালা বানাও। দুনিয়াতে যতই আনন্দ করো কিছুই না। আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, কত ভক্তরা ময়দানে বৈশা শীতের মধ্যে বয়ান শুনে আমার এই বক্তাগিরির ভাবসা আজরাইল আসা পর্যন্ত থাকবে। আজরাইল যখন আইসা সিগন্যাল দিয়ে দিবে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমার আপনজনেরা সবাই আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ওই বাজারের নরমাল সাদা 3টা কাফন, ওই কাফনে প্যাকেট বানাইয়া কবরের দিকে নিবে। জানাজা পড়াইয়া ওই 3.5 হাত মাটির অন্ধকার ঘর সবাই রাখিয়া সব বিদায় নিবে। হাজার লাখো ভক্তের মধ্যে একজনও আমার সাথে কবরে যাবে না, আমার আপনজনেরাও যাবে না। ও পর্দার আড়ালের আম্মা জান, মরণ যেদিন হবে সন্তানেরা মা বলে ডাকবে, আপনার আওয়াজ হবে না। ও আম্মা জান, আল্লাহর নবী কত সম্মান আপনাদের দান করেছেন, আপনাদের সম্মান সমস্ত পুরুষের থেকে অনেক ঊর্ধ্বে, অনেক দামি। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। যেই আয়েশা বলেন আমার নবীর সাথে বিয়া হইল মাত্র 6 বছর বয়সে, 9 বছর যখন আমার হলো তখন আমি নবীর ঘরে গেলাম, নবীর ঘরে যাইয়া মাত্র 9টা বছর নবীর ঘরে থাকলাম। আমার আয়েশার বয়স যখন 18 বছর হলো তখন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আমি মায়ার নবীর ঘরে গেলাম 9 বছরে, 18 বছরে নবী বিদায়, 9 বছর নবীর ঘর আমি আয়েশা করলাম। এই 9 বছরে আমার নবীর থেকে এত সোহবত পাইছি, আমি একটা নারী হইয়া মদিনার নবীর সোহবতে 2000-এর উপরে হাদিসের আমি হাফেজা হয়ে গেছি। ও পর্দার আড়ালের মা, দুনিয়াটা কিছুই না রে আম্মা জান।
মদিনার নবী বলেন, ও নারীরা স্বামীর খেদমত করো, মাল হেফাজত করো, সন্তানগুলো নেককার বানাও, মা বাবার জন্য দোয়া করো, সন্তানের জন্য দোয়া করো, স্বামীর জন্য দোয়া করো। আল্লাহর কাছে বলো, রে মালিক, আমার সন্তান নেককার বানাও, আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়াইয়া দাও। কারণ স্বামীর কামাই রুজির টাকা পয়সাগুলো কিছুই স্বামী কবরে নিয়ে যাবে না। স্বামী যদি মরিয়া যায় সব সম্পদ হয়ে যাবে মা তোমার, তুমি হইবা সন্তান সম্পদের মালিক। অতএব মাল হেফাজত করো, স্বামীর খেদমত করো, মা বাবার জন্য দোয়া করো, আর বড় তোমার কাজ সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। এরে যুবক, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, কোনো দুঃখ নাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে মা বাবার দোয়া নিয়ে নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়ো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, অন্তরটা নরম করিয়া গুনার থেকে বাঁচার চেষ্টা করো। কারণ আজ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, ওই কবরে কে মাওলানা, কে মুফতি, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কোনো প্রশ্ন করা হবে না। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, যারা দিবে তাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতা, আমার এই বান্দার জন্য কবরকে বড় বালাখানা বানাও, বেহেশতের বিছানা দাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে, ডিস্টার্ব যেন না হয়। আর নবী বলেন, যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে ফেরেশতা, এই নাফরমানের আর সময় দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। 1টা না 2টা না, 70 থেকে 99টা সাপ কবরে ঢুকে পড়বে। আমার আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে আওয়াজ দিয়া বলবে, রে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারে যুবক, তোমার মতো আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে অভাব নাই। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষিকাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কত কষ্ট করে শ্রমিকের কাজ করিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করছো, ওলামায়ে কেরামের কথাকে মিথ্যা মনে করছো রে বাবা। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, ওলামায়ে আহলে হকদের কথা সত্য। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেলে বাঁচার কোনো রাস্তা খোলা নাই রে বাবা। আল্লাহর কাছে তওবার দরজা খোলা, তওবা করো, না হয় উপায় নাই। আমার মাওলাকে অন্তর দিয়া মনে মনে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার মনে হয় কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করে ফেললাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করো। ওই মা বাবা যদি দোয়া করিয়া দেয়, আরশে আজিমে কবুল হয়ে যাবে। আজকে মোনাজাতে কত মানুষ কান্না করে, তোমার চোখে আমার চোখে কেন পানি নাই? তুমি নিজের অহংকারী ভাব দেখাইও না রে বাবা। চোখে পানি না আসার কারণ, গুনার কারণে আমার আল্লাহ বুঝি বেজার। মা বাবার অভিশাপ না জানি আমার কপালে লেগে গেল,
গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি আসে না, আল্লাহর কাছে বিনয়ের সাথে বলতে থাকো, আল্লাহ একদিন তো মরণ হবে, পালানোর কোনো রাস্তা নাই। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, আর কোনদিন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি আজকে থেকে নামাজ ছাড়বো না। আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, হালাল খায়, নামাজ পড়ে, আমিও আজকে থেকে তওবা করব, নামাজ ছাড়বো না। মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, বেপরদায় চলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার মতো যদি অন্তরে খাঁটি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, তবে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবী কত দামি, 13টা বছর বয়ান করার পরও আবু জাহাল কালেমা পড়ে নাই। এই জমিনে ওই অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, এদের কোনো বয়ানে দিলটা নরম হবে না। আল্লাহ যাকে কবুল করবেন, একজনও যদি কবুল হয়ে যায় তওবা করিয়া, এটাই আমাদের কামিয়াবির রাস্তা ওপেন করে দিবে। অতএব যাদের অন্তরে পাক্কা নিয়ত আছে, গলায় ছুরি আসলে মরিয়া যাব, তারপরও নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শে আমল শুরু করে দিব, নবীর তরিকায় চলবো, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়ত হয়, কোনো দুর্বলতা না হয়, যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না। আমার কলিজার যুবকদের দিনদার বানায়া দেন হে মালিক। মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন। মদিনার নবী হাদিস শরীফে বলেন, যারা মোনাজাতে দোয়ার আগে 3 বার মুহাব্বত করে ইয়া আরহামার রাহিমিন বলবে, তাদের দোয়া খালি ফেরত যাবে না। মুহাব্বত লাগাইয়া সবাই বলেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बर्मा साअते बाहुजूरी, दिल न करदम ताअते। ও দয়ার মালিক, আমরা গভীর রাত, খোলা আকাশের নিচে আপনার পাগলেরা হাজির। এই প্রচন্ড ঠান্ডার ভেতরে তাকাইয়া দেখেন কত উলামায়ে কেরামরা আপনার দরজায় হাত তুলছেন, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা, পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, কত যুবক, কত কলিজার ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়ার কারো দরজায় গিয়া যদি এইভাবে হাত তোলা হতো, দয়া না করিয়া পারতো না। আমরা দুনিয়ার কারো কাছে গিয়া হাত বিছাই নাই, আপনার দরওয়াজায় আসছি রে মালিক।